কখনো দেখেছেন যে কোনো একটা সাত্ত্বিক মানুষ সে লোককে মানুষ খুন করে বেড়াচ্ছে? এটা তো প্রুফ, আমাদের তো সনাতনী পদ্ধতিতে এটা বলাই হয়েছে যে আপনি কী ধরনের খাওয়া নিচ্ছেন সেই ধরনের মুড হয়ে যাবে আপনার, বা আপনার অ্যাটিটিউডটা সেভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যখন ওরকম ধরনের খুব অ্যাজিটেশন দেওয়ার মতো খাবার খাচ্ছেন, খুব রিচ, খুব অয়েলি, প্রচুর ননভেজ আছে, এরকম লাগাতার খাচ্ছেন, আপনার তো অ্যাজিটেশন হচ্ছে। ওই অ্যাজিটেশন তো আপনার বেবিও ফেস করেছে, প্রেগনেন্সিতে করেছে, পরে গিয়ে তার রেজাল্ট দেখা যাচ্ছে। তো যে কারণে এখন দেখা যাচ্ছে যে অটিজম এবং হাইপার অ্যাক্টিভ বেবির সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি, যেটা আমরা আগে, আজ থেকে 5 বছর আগেও এতটা দেখিনি। এটা যে রেটে বাড়ছে, এবং এর পিছনে তখন বাবা মায়ের ভীষণ একটা স্ট্রাগল হয়ে যায়। তাকে স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে, বিহেভিয়ারাল থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে। এবং এই অটিজমের ক্ষেত্রেও কিন্তু আমাদের অল্টারনেটিভ থেরাপিতে ভালো ট্রিটমেন্ট আছে। হোমিওতে এর খুব ভালো রেসপন্স হয় এবং ভালো ট্রিটমেন্ট আছে। তো এই ট্রিটমেন্টটা একটা টিম ওয়ার্ক, মানে মেডিসিনাল পার্টটা হয়তো আপনি হোমিও নিলেন, পাশাপাশি আপনি স্পিচ থেরাপিস্ট, বিহেভিয়ারাল থেরাপি এদের সঙ্গেও কাজ করলেন, তো খুব তাড়াতাড়ি ওখান থেকেও বের করা যায়। হ্যাঁ, আমার সঙ্গে এই মুহূর্তে কয়েকটা বেবি আছে, আমি দেখছি তাদের কিন্তু খুব ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে।